কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সময়ের ডাক সেনাপতি পদ দেখায় এই পোস্ট ঘিরে শুরু হয়েছিল রাজনৈতিক জল্পনা। এমনকি হাওড়াতেও পড়েছিল এর ফ্লেক্স। তবে আবারও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে একটি নতুন পোস্ট, যে পোস্টে পরিষ্কারভাবে লেখা রয়েছে আসুক দাদা, ফিরুক স্বচ্ছতা, সুষ্ঠু প্রশাসন করবে সুশাসন, বেহাল দশা দেখাবে দিশা। আর এই পোস্ট ঘিরেই এখন শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এই পোস্টগুলির প্রত্যেকটি মানুষই করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে। তবে পোস্টটি যদি একটু ভালো করে দেখা যায়, সেখানে প্রথম লাইনেই লেখা রয়েছে আসুক দাদা। তাহলে এখানে কোন দাদার কথা বলা হয়েছে? সেই দাদা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কেউ? দ্বিতীয় লাইনেই লেখা রয়েছে ফিরুক স্বচ্ছতা। তাহলে কি এ রাজ্যে বা দলের মধ্যে স্বচ্ছতার অভাব রয়েছে? কারণ তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী এখনও জেলবন্দি। এরপরেই লেখা রয়েছে সুষ্ঠু প্রশাসন করবে সুশাসন। তাহলে কি বর্তমান প্রশাসন ব্যর্থ, সুষ্ঠু শাসন করতে পারছেন না? শিক্ষা থেকে স্বাস্থ্য প্রত্যেকটি ক্ষেত্রে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি আরজিকর কাণ্ডে নিয়েও প্রশাসনের দিকে আঙুল তুলেছে খোদ চিকিৎসকদের একাংশ। অন্যদিকে শেষ লাইনে লেখা রয়েছে বেহাল দশা দেখাবে দিশা। তাহলে সেই দিশা কি দেখাতে চলেছে আগামীর ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কেউ? অবভিয়াসলি আমি যেটা বলতে চাচ্ছি অভিষেক ব্যানার্জি, কারণ আমরা দেখেছি যে ডায়মন্ড হারবার যে মডেল, অভিষেক ব্যানার্জির যে কাজ, যে উন্নয়ন, সেটা আপনি একবার ভেবে দেখুন যে করোনাকালে তিনি যে কাজ করেছিলেন, বিশেষ করে মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়া থেকে কীভাবে কোভিড ভ্যাকসিন নেওয়া হবে তার জন্য যে ক্যাম্প করা, রিলিফ ক্যাম্প। এছাড়াও আপনি দেখেছেন যে দিল্লিতে তিনি গিয়েছিলেন গত অক্টোবরে এবং 100 দিনের যে টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছিল সেটার প্রতিবাদ জানাতে। তাই অভিষেক ব্যানার্জি এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি দলের সমস্ত কর্মীদের সঙ্গে নিয়ে এবং এলাকার উন্নয়নের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য, বিশেষ করে ডায়মন্ড হারবারের উন্নয়নের জন্য যেভাবে মানুষের জন্য কাজ করেছেন। রাজ্যে বেহাল লিখেছেন, এখানে লিখছেন অবশ্যই আমরা বিগত দিন থেকে দেখে আসছি শিক্ষাক্ষেত্রে একটা বড় দুর্নীতি, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এত কষ্টের যে দল এতদিন ধরে মানুষ এতভাবে আশীর্বাদ করেছে, কিন্তু কিছু কতিপয় মানুষ, কিছু কতিপয় ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য তারা দলকে কালিমা লিপ্ত করেছে, এবং দলের কিছু মন্ত্রী যারা শিক্ষা দপ্তরের সাথে জড়িত তারা আজকে জেল খাটছে। এটা আমরা একজন সাধারণ দলের কর্মী হিসাবে আমরা খুবই অনুতপ্ত, এবং আশা করছি এই বেহাল দশা ফেরাতে পারে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আজকে স্বাস্থ্যের যে অকাল পরিণতি আমরা দেখতে পাচ্ছি, সেখানে আজকের সাধারণ মানুষ পথে নামছে। এটা খুব দুঃখের বিষয়, কারণ একদিকে সরকারের যে প্রকল্প, সরকারের যে কাজ, এবং প্রত্যেকটা মানুষকে সরকার যেভাবে বেনিফিট দিয়েছে, মানুষের যে আশীর্বাদ সরকারের প্রতি ছিল, সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে ইমিডিয়েট মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে আসতে হবে, এবং একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যদি ভরসা রাখা যায়, তিনি এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে পারে, এই সিস্টেমটার পরিবর্তন করতে পারে। সেই কারণের জন্য ব্যক্তিগতভাবে আমি একজন সক্রিয় কর্মী হিসাবে, একজন সমাজসেবী হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে আমার এই মুহূর্তে দলের কাছে একমাত্র আমি মনে করি একজন দলীয় কর্মী হিসাবে যেই সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য, স্বচ্ছ প্রশাসনের জন্য আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট শক্ত হাতে হাল ধরা উচিত। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। আমরা যে পোস্ট করছি বা আমরা কালকের থেকে আর কি ফেসবুকে যে আমরা যে ছবি আর কি দেখাচ্ছি, আমাদের উক্তি, আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের যে ডায়মন্ড হারবারের এমপি, আমাদের ডায়মন্ড হারবারের উন্নয়নের কাণ্ডারি, তিনি আমাদের উন্নয়নের হাল ধরুক। তিনি আমাদের বর্তমান যুগে যে আজকের দিনে আরজিকরের যে প্রতিবাদের জন্য মানুষ রাস্তায় নামছে, আরজিকরের যে দুর্নীতির শিকার হয়েছে, যে ডাক্তারের জন্য আর কি আমাদের রাজ্য সরকারের এই অপব্যবহার হচ্ছে, অপনাম হচ্ছে, সেই তার বিরুদ্ধে আর কি অভিষেক ব্যানার্জি আমাদের হাল ধরুক। এই যে লিখেছেন যে এখন রাজ্যে
ঠিকঠাক চলছে না বা দাদা হাল ধরুক, এটা কে, এটা কার রেটে বলছে? কারণ হাল ধরা তো আমরা দেখেছি আমাদের করোনার সময় থেকে অভিষেক ব্যানার্জি আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে করোনার সময় ক্যান্টিন খুলে বাড়িতে বাড়িতে আর কি খাবার পৌঁছে দিয়েছিল। করোনার সময়ের আগে থেকেই আর কি মানুষের বাড়িতে প্রত্যেকটা আর কি বৃদ্ধ মানুষের অ্যাকাউন্ট খুলে দিয়ে তাদের যে বার্ধক্য ভাতার ব্যবস্থা করেছিল, সেই জন্যেই আর কি আমাদের উক্তি যে অভিষেক ব্যানার্জি আমাদের এই রাজ্যের হাল ধরুক। 100 দিনের টাকার যে ব্যবস্থা করেছিল, তার জন্য দিল্লিতে গিয়ে আর কি ধর্ণামঞ্চ করেছিল, এই একমাত্র অভিষেক ব্যানার্জি আর কি আমাদের পাশে ছিল, জনগণের পাশে আছে একমাত্রই আর কি আমাদের দাদা। এই লিখেছেন স্বচ্ছতা, মানে এই মুহূর্তে কি স্বচ্ছতার অভাব আছে রাজ্যে? কিছুটা হলেও তো দেখা যাচ্ছে আর কি আমাদের যে আরজি করের পরিপ্রেক্ষিতে তো দেখতে পাচ্ছি আর কি স্বচ্ছতা আর কি নেই। কারণ সেই স্বচ্ছতা আর কি থাকলে আর কি আজকের আমাদের সরকারের নামে এত লোক রাস্তায় নামতো না, সরকারের বিরুদ্ধে আর কি নামতো না। আমরা আর কি সেই স্বচ্ছতার জায়গা থেকে আর কি অভিষেক ব্যানার্জিকে আর কি হাল ধরতে বলছি, আমাদের এমপিকে হাল ধরতে বলছি। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল হোক কিংবা নবজোয়ারের কর্মসূচি, প্রত্যেকটি ক্ষেত্রেই সাড়া ফেলে দিয়েছিলেন গোটা বাংলায়। এমনকি প্রশাসন ও দলের বাইরে গিয়েও বার্ধক্য ভাতা থেকে শুরু করে একাধিক কর্মসূচির উদ্যোগ নিয়েছেন তিনি নিজেই। এবং আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। 2-1 দিনের মধ্যেই রয়েছে মন্ত্রী পরিষদের মিটিং, আর তার আগেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সমর্থকদের এমন পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তবে প্রশ্ন উঠছে, আগামীর ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে কি ভরসা করছে মানুষ? ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে, আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRNB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার, পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311, 7908294921।